सोना सा तराना ढूंढेगा। আমি আপনাদের দুটো গান শোনাবো। কিশোর কুমার যখন হিন্দিতে অভিনেতা, সেই সময় দুটো সিনেমা হয়েছিল। কিশোর কুমার অনেক সিনেমাতে অভিনয় করেছেন। আমি মাত্র দুটো সিনেমার কথা বলবো। এক হচ্ছে শারারত আর দ্বিতীয় হচ্ছে রাগিনী। কি অপূর্ব গান দুটি। কিশোর কুমার চাইলে নিজে গাইতে পারতেন, কিন্তু উনি গাইতে পারেননি বা গাননি, কারণ উনি জেনেছিলেন এই গান দুটি মোহাম্মদ রফি সাহেবকেই মানায়। মোহাম্মদ রফি সাহেবের জন্যই গান দুটি তৈরি। अजब है दास्तां तेरी ए जिंदगी, अजब है दास्तां तेरी ए जिंदगी, कभी हंसा दिया रुला दिया कभी। मन मोरा बाबरा। তো আজকের বিষয়, আমার বিগত ভিডিও যে আলোচনা করেছিলাম আরাধনা সিনেমাটার জন্য, বাংলা হিন্দি, তো আমার অনেক ভিউয়ার্স, আমার অনেক বন্ধুরা সহমত হয়েছে, আবার অনেকে সহমত পোষণ করেনি। ঠিক আছে, ঠিক ভুল সেটা বিচার করা খুবই মুশকিল। তবে আজকের এই ভিডিওটা বানানোর আরও একটা কারণ আছে। বেশ কয়েকজনা তারা মন্তব্য করেছেন, সেই মন্তব্যর উত্তর দেওয়া প্রয়োজন, তাই আজকে এই ভিডিওটি। কেউ কেউ বলছেন মোহাম্মদ রফি ভালো বাংলা বলতে পারতেন না, উচ্চারণ ভালো ছিল না, সেই জন্য মোহাম্মদ রফির বাংলা গান কম, বাংলা গান মোহাম্মদ রফিকে গাওয়ানো হয়নি। কেউ কেউ বলছে আরাধনা সিনেমা যখন তৈরি হচ্ছিল, যখন গান রেকর্ড হচ্ছিল, তখন মোহাম্মদ রফি হজে চলে গিয়েছিলেন, সেজন্য মোহাম্মদ রফি সাহেবের বাকি গানগুলো গাওয়া হয়নি। দেখুন, দ্বিতীয় আমি উত্তরটা দিচ্ছি। মোহাম্মদ রফি সাহেব 1972 সালে হজে গিয়েছিলেন, আর আরাধনা ছবিটা রিলিজ হয়েছিল 1969। এবার তাহলে যদি তখনকার সিনেমা যেভাবে তৈরি হতো, গানগুলো অন্তত 1 বছর আগে রেকর্ডিং হয়েছে, বা যদি আমি 6 মাস আগেও ধরি, তবু 1969 গানগুলো কমপ্লিট হয়েছিল। তাহলে মোহাম্মদ রফি সাহেব যে হজে যাওয়ার জন্য গানগুলো গাইতে পারিনি, এই প্রশ্নের উত্তর একেবারেই ভুল। অনেকে বলছেন যে আমি কিশোর কুমার এবং মোহাম্মদ রফি সাহেবকে দুজনের ভালো মন্দ তুলনা করেছি। আমি কিন্তু মোহাম্মদ রফি সাহেব বা কিশোরদাকে আমি তুলনা করিনি। আমি শুধু বলতে চেয়েছি আর.ডি. বর্মনের কথা, কারণ এখানে মিউজিক তৈরি হয়েছিল এস.ডি. বর্মনে, কিন্তু এটা আমরা সবাই জানি। এবং আজকাল সোশ্যাল মিডিয়া জমানা, সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা একটু সোশ্যাল মিডিয়া ঘাঁটলে জানতে পারবেন যে বকলমে আরাধনার মিউজিক আর.ডি. বর্মনই করেছেন। কারণ আমি সুর, সঙ্গীত, আওয়াজ এসব নিয়ে কথা বলেছি। কিশোরদা উনিও আমার প্রিয় গায়ক, ওনারও আমার অনেক গান ভালো লাগে। আমি বাঙালি, গর্বিত বাঙালি যে কিশোর কুমার উনি বাঙালি। তা বলে এটা নয় যে আমি সবটাই কিশোরদা আর মোহাম্মদ রফি সম্পর্কে একটা দ্বন্দ্ব বানাতে বা করতে চাইছি। আমি কিন্তু সেদিকটা যাই না, আমি শুধু জাস্ট আরাধনার কথা বলছি। আরেকটা উত্তরের মাঝে দিয়ে দিই, সেটা হচ্ছে আমি আমার ঠিক এর পরবর্তী ভিডিওতে মোহাম্মদ রফি সাহেব
কতগুলো বাংলা গান গেয়েছেন, কতগুলো নজরুল গীতি গেয়েছেন, কতগুলো বাংলা সিনেমার গান গেয়েছেন এবং কতগুলো হিন্দি বাংলা দ্বৈত ভাষার সিনেমা তার গান গেয়েছেন। পরবর্তী ভিডিও আপনি দেখতে পাবেন। আলোচ্য বিষয় এখন আমার মতের সাথে আপনার মত মিল নাও হতে পারে, কেউ অন্ধভক্ত হতে পারে, তা বলে অনেক সময় যেটা আমরা দেখি না সেটা মিথ্যা, এটাও হয় না। অনেক সময় আমরা দেখি যেটা উজ্জ্বল সেটা ভালোও নয়। একটা উদাহরণস্বরূপ যদি আমি বলি যে একটা একদিকে আগুন জ্বলছে আর একদিকে রসগোল্লা রাখা হয়েছে, একটা বাচ্চা ছেলেকে যদি 4-6 মাস হয়তো সে হাঁটা শিখেছে বা হামাগুড়ি দিতে শিখেছি, তাকে যদি ছেড়ে দিই তাহলে সে ওই আগুনের দিকে যাবে, সে রসগোল্লা খেতে যাবে না। সুতরাং নির্বোধদের বোঝানোর আমার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু বলতে চাইছি যে মোহাম্মদ রফি একজন সুপার ভয়েস, একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী, যার কণ্ঠে এখনো পর্যন্ত যা দেখা যায় 100-200 নয়, কয়েকশো অভিনেতারা তার কণ্ঠ নিয়েছেন। তাদের কণ্ঠে মোহাম্মদ রফি সাহেব গান গেয়েছেন। সে বাংলা, হিন্দি, ইংরাজি, গুজরাটি, মারোয়াড়ি, পাঞ্জাবি, তামিল, তেলেগু, প্রায় ভারতের সমস্ত ভাষায়। অনেকের দ্বিমত আছে মোহাম্মদ রফি সাহেব এত গান গায়নি বা এত গান গেয়েছেন। আমি সেদিকটায় যেতে চাইছি না। সোশ্যাল মিডিয়ায় আপনি দেখতে পাবেন, আপনারা যাদের বলেন মহান শিল্পী মান্নাদের মতো ক্লাসিক্যাল শিল্পী ভারতীয় চলচ্চিত্র জগতে দ্বিতীয় হয়েছে বলে আমার অন্তত সন্দেহ আছে। কিন্তু সেই মান্না দে নিজে বলেছেন যে আমি আমার জীবনের সমস্ত যা গেয়েছি, মোহাম্মদ রফি সাহেব যা গেয়েছেন, আমি তার কাছে কিছু নাই। আমি হয়তো সঙ্গীতের কয়েকটা জায়গায় পারদর্শী, কিন্তু মোহাম্মদ রফি সাহেব সম্পূর্ণ সঙ্গীতের পারদর্শী। কিশোর কুমার পুত্র অমিত কুমার, উনি এক ইন্টারভিউতে বলেছেন যে বাবা আমাকে বলছেন, মানে কিশোরদা, যে অমিত, গান যদি শুনতে হয় তাহলে মোহাম্মদ রফির গান শোনো। মোহাম্মদ রফি সাহেবের গান এত ভালো, তুমি শুনলে অনেক কিছু শিখতে পারবে। নিতিন মুকেশ একই কথা বলেছে। নিতিন মুকেশের বাবা মুকেশ, উনি নিতিন মুকেশকে বলেছেন গান কি, গানের সুর, কম্পন, ধ্বনি কেমন হবে, যদি সব পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে চাও তাহলে মোহাম্মদ রফি সাহেবকে শোনো। অনুপ জালোটা বলেছেন যে ভারতবর্ষে এই বিংশ শতাব্দীর সবচেয়ে সেরা, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর গায়ক সেটা হচ্ছে মোহাম্মদ রফি। আরও আছে, আরও অনেকে আছে, আমি তাদের বলতে পারি। আমার একটা ভুল হয়েছিল গত ভিডিওতে, সেটা আমি বলেছিলাম ইন্দ্রাণী ছবিটা 1952 সালে। অ্যাকচুয়ালি ওটা 1952 সালে নয়, 1958 সালে রিলিজ হয়। আর গানটি মোহাম্মদ রফি সাহেব গেয়েছিলেন সবই কুছ লুটা কে হুয়ে হাম তুমহারে। তো এই গানটা যখন ফিল্মে দেখানো হচ্ছে তখন এই গানটার বাংলা অনুবাদ
উত্তম কুমার নিজের নায়িকা সুচিত্রা সেনকে শোনাচ্ছিলেন। তো এগুলো ইতিহাস, না আমি কাউকে বদনাম করতে চেয়েছি, না আমি কারো নাম করতে চেয়েছি। যেগুলো ঘটেছে, যেগুলো হয়েছে, সেগুলোই বলতে চেয়েছি। কমেন্ট আপনারা করবেন আপনাদের যেটা ভালো লাগে, কিন্তু ভক্ত হওয়া ভালো। এক ইন্টারভিউতে মোহাম্মদ আজিজ সাহেব বলছেন, যখন আমি গ্রেপ্তার, এক হিন্দি সুপারহিট ছবি, অমিতাভ বচ্চন, রজনীকান্ত আর কামাল হাসান অভিনয় করেছিলেন। তো গ্রেপ্তার ছবির একটি গান কিশোর কুমার, শাহদা আর আমি যখন গানটা রেকর্ডিং করছি, তো আমি যখন গান গাইছি তখন কিশোরদা আমার মুখের দিকে চেয়ে আছে। তখন গান শেষ হয়ে যাওয়ার পর বলছে, তুমি যেভাবে গাইছিলে আমাকে অন্য আরেকজনের কথা মনে পড়ে যাচ্ছিল। তো আমি জিজ্ঞেস করলাম কার? উনি বললেন মোহাম্মদ রফি সাহেব। তো আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি মোহাম্মদ রফি সাহেবের ভক্ত? আমি তখন বললাম, হ্যাঁ, আমি মোহাম্মদ রফি সাহেবের খুব বড় ভক্ত। কিশোরদা ঠিক এই কথাটা বলেছিলেন, আমার থেকেও বড়? মোহাম্মদ রফির মৃত্যুর পর কিশোরদা রফি সাহেবের পায়ের ধারে বসে অঝোর কান্না কেঁদেছিলেন। এও সত্য। সোশ্যাল মিডিয়ায় এই ছবি এখনও দেখতে পাওয়া যায়। সুতরাং এনারা সবাই মহান। আমি শুধু বলতে চেয়েছি, যদি আর.ডি. বর্মন এই কাজটা না করতো, বা মোহাম্মদ রফি সাহেব আরাধনা সিনেমার বাংলা গান দুটো গাইতেন, তাহলে হয়তো আরও কিছু বাংলা গান শুনতে পেতাম। এক ভদ্রলোক উনি কমেন্ট করেছেন, ঈশ্বরের ধন্যবাদ, ওই তীক্ষ্ণ আওয়াজ আর না যেন আমাদের মাইকে বেশি শুনতে হয়নি। তার চিন্তাভাবনা, তার পছন্দ, বলার কিছু নেই। আকাশ আকাশেই থাকে, সে তার মতো গর্জন করে, তার মতো বর্ষণ করে। কেউ যদি বলে যে আমার পছন্দ নয়, কিছু বলার নেই। আজ এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আশা করি দেখা হবে আবার।